সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমআইটি কেয়ারের পক্ষ থেকে এমআইটি স্যার জানাই আপনাদের স্বাগত। আজকে আমি রাইট ফর্ম ভার্সের দুটি স্ট্রাকচার অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার সম্পর্কে জানাবো এবং মনোযোগ সহকারে আপনারা শুনেন আমি কি বলছি, এবং এখানে একটু পার্থক্য রয়েছে স্লাইডলি, যেটা বলা যেতে পারে স্ট্রাকচারে একটু ডিফারেন্ট আছে। তাহলে আমরা একটু শুরু করে আলোচনা। এখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মিনিং প্রায় সেম, এটার অর্থ একই, সেটা হচ্ছে যেন। এবং আমরা প্রথম যে সেন্টেন্সটি দেখব অ্যাজ ইফ এর, সেক্ষেত্রে প্রথম অংশ আমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই দুটি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং এখানে দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে he talks, এটা আরেকটা হচ্ছে as if থেকে শুরু করে এটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। he talks টা হচ্ছে প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজ এবং এই ক্ষেত্রে এটা প্রিন্সিপাল ক্লজ এবং as if থেকে he know everything, as though থেকে he know everything, এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। এবং সেক্ষেত্রে আমরা প্রথম যে সেন্টেন্সটিতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে he এবং যে ভার্বটি আছে সে ভার্বের সাথে as বা es যুক্ত হয়েছে এবং এখানে s যুক্ত হয়েছে টক্স। এখানে আমরা সেক্ষেত্রে বলতে পারি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে s বা es যুক্ত হয় এবং এখানে যে ভার্বটি আছে টকের সাথে যুক্ত হয়ে টক্স হয়েছে, বিশেষ করে এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং as if এর দ্বিতীয় অংশ যেটি আছে সেটা হচ্ছে সাবজেক্ট একই, এখানে হি, কিন্তু ভার্বের যে ফার্স্ট ফর্ম এখানে নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে, এটা অনেকে উচ্চারণ করে নিউ, কিন্তু এটা উচ্চারণ হবে নো, as if he know everything। ঠিক একই ভাবে as though এর ক্ষেত্রে he talks, এটা আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং দ্বিতীয় অংশ যেটাকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সেই সাবঅর্ডিনেট কনজাংশনের যে as though এর পরে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, as though থেকে শুরু করে he know everything পর্যন্ত, এখানে as though টা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং as though he know everything এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এবং এখানে দেখেন সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের ফার্স্ট ফর্ম। সেক্ষেত্রে আমরা এই অংশটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এবং সেই ক্ষেত্রে এটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয় এবং সাবজেক্ট পরপর যদি কোনো অবজেক্ট না থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম হয়, সেই ক্ষেত্রে আমরা এই অংশটাকে আমরা সিম্পল